একদিন আমি ভুল করে একটা বিড়ালের ডিম খেয়ে ফেলেছিলাম। হঠাৎ আমার হাতে ড্রাগনের স্কিল গজাতে শুরু করলো। তারপর আমার পুরো শরীর ছোট হতে লাগলো। ছোট হতে হতে একসময় আমি একটা সোনালী ড্রাগনের ডিমে পরিণত হয়ে গেলাম। আরও অদ্ভুত ব্যাপার হলো, সেই ডিমটা নাকি ড্রাগন কিংয়ের 10ম ছেলে। কথায় আছে ড্রাগন কিংয়ের 9টা ছেলে ছিল, প্রত্যেকেই আলাদা এবং শক্তিশালী। ঠিক তখনই আমার ভাইয়েরা একে একে ডিম ভেঙে বের হতে শুরু করলো। সবচেয়ে বড় ভাই কুনু প্রথম বের হলো। সে দেখতে ছোট ছিল, মাথা ড্রাগনের, শরীর সাপের, আর তার স্কেলগুলো ছিল গরম জেড পাথরের মতো। কথায় আছে কুনুর ছিল সঙ্গীতের বিশেষ শক্তি। তার জন্মই ছিল গৌরব আর শক্তির প্রতীক। তারপর দ্বিতীয় ভাই ইয়াজি তার খোলস ভেঙে আকাশে উড়ে গেল। দেখতে ভয়ঙ্কর, শিয়ালের মাথা, ড্রাগনের শরীর, লাল চোখ, আর স্বভাব ছিল ভীষণ রাগী আর রক্তপিপাসু। সবাইকে সবচেয়ে বেশি অবাক করেছিল একটা জিনিস, তার চোয়ালের মধ্যে জন্ম থেকেই একটা পুরানো তলোয়ার আটকে ছিল। তারপর এলো তৃতীয় ভাই চাওফিং। তার শরীর একটু ঝুঁকে থাকা জন্তুর মতো, আর্ধেক ড্রাগন আর্ধেক ফিনিক্স। সে বিপদকে ভালোবাসত এবং সবসময় সবচেয়ে উঁচু জায়গায় থাকতে চাইত। তার চারপাশে সবসময় ঝড়ো বাতাস ঘুরতে থাকত। এরপর হঠাৎ একটা বধির করে দেওয়া গর্জন শোনা গেল। সে ছিল চতুর্থ ভাই পুলাও। সে সবচেয়ে বড় না হলেও সব ভাইদের মধ্যে তার গর্জন ছিল সবচেয়ে শক্তিশালী। মাথা থেকে ল্যাজ পর্যন্ত বেগুনি স্কেলে ঢাকা ছিল তার শরীর। তার গলায় ছিল অদ্ভুত সব চিহ্ন। সে একবার চিৎকার করলেই শব্দটা বজ্রপাতের মতো গর্জে উঠত। তারপর এলো পঞ্চম ভাই সুয়ানি। সে পবিত্র ধূপের ধোঁয়ার মাঝে বুদ্ধের মতো ধ্যান করতে করতে বের হলো। কিন্তু যখনই সে চোখ উঠত, তার চোখের ভেতর সোনালী আলো ঝলসে উঠত আর মাটি কেঁপে উঠত। তারপর 6 নম্বর বাক্সিয়া। সে তার ডিম থেকে হামাগুড়ি দিয়ে বের হলো। তার পিঠে ছিল একটা বিশাল কচ্ছপের মতো পাথরের খোলস, একটা ট্যাঙ্কের মতো শক্ত শরীর, মোটা হাত পা আর মাংসপেশি। সে ধীরে হাঁটলেও তার প্রতিটা পদক্ষেপে পৃথিবী কেঁপে উঠত। এরপর এলো 7 নম্বর বিয়ান। ড্রাগন আর বাঘের মিশ্রিত শরীর, কালো সাদা ডোরাকাটা চামড়া, যা শক্তি, ন্যায় আর কর্তৃত্বের প্রতীক। তারপর এলো 8 নম্বর ফুংশি। সে দেখতে সবচেয়ে বেশি আসল ড্রাগনের মতো ছিল। সে জন্মের সময় একটা পাথরের স্তম্ভকে জড়িয়েছিল, যার উপর খোদাই করা ছিল প্রাচীন রহস্যময় চিহ্ন। তার শরীরের নকশাগুলো এমন লাগছিল যেন সে স্বর্গ আর পৃথিবীর নিয়ম পড়ছে। তার মধ্যে একটা অদ্ভুত জ্ঞানী ভাব ছিল, যা সাধারণ ড্রাগনের মধ্যে খুব কমই দেখা যায়। এরপর 9 নম্বর ভাই চিউয়েন সমুদ্রের ঢেউয়ের মাঝ থেকে বের হলো। ড্রাগনের মাথা, মাছের শরীর। সে জন্ম থেকেই ভীষণ ক্ষুধার্ত ছিল। ডিম ভাঙতেই সে একটা বিশাল মুখ খুলল, যেন পুরো পৃথিবীটাই গিলে ফেলতে চায়। ড্রাগন কিং তার 9 ছেলেকে ডিম থেকে বের হতে দেখলেন। তারপর তার দৃষ্টি গেল 10ম ডিমটার দিকে। আমি তখনও সেই শক্ত খোলসের ভেতরে গুটিয়েছিলাম। আমার সব ভাই তখন কিংবদন্তি হয়ে উঠছে। আমি তো 10ম ছেলে, আমি কিভাবে পিছিয়ে থাকি? আমি আমার সব শক্তি দিয়ে ডিমের ভেতর থেকে মাথা দিয়ে আঘাত করলাম। ক্র্যাক! অবশেষে খোলসটা ভেঙে গেল। কিন্তু এরপর যা হলো, ড্রাগন গোত্রে কেউ কখনো দেখেনি। কোনো সোনালি আলো না, কোনো স্বর্গীয় সঙ্গীত না, শুধু একটা ছোট্ট সবুজ কেঁচো যার নাক দিয়ে সর্দি পড়ছে। আমি ভয়ে নিজের শরীরের দিকে তাকালাম। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি একটা ঘোগা, যার গায়ে কয়েকটা ড্রাগনের স্কেল আছে। চারপাশে হঠাৎ সম্পূর্ণ নীরবতা নেমে এলো। আমার বাবা ড্রাগন কিং আর সব ভাই আমার ওপর ঝুঁকে আছে। তাদের বিশাল ড্রাগন চোখ, যেগুলো আশা ভরা ছিল, হঠাৎ এত বড় হয়ে গেল যেন ডিনার প্লেটের মতো চওড়া।